আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে দশমিক গণনা পদ্ধতি ব্যবহার করে থাকি, অর্থাৎ আমাদের সব রকমের হিসেব যেমন টাকা, ওজন ও মাপের বিভিন্ন এককগুলো একে অপরের সাথে 10 গুণের বা 10 ভাগের সম্পর্কে সম্পর্কিত। যেরকম 1 মিটারের 10 ভাগে 1 ডেসিমিটার, 1 ডেসিমিটারের 10 ভাগে 1 সেন্টিমিটার, আবার 1 মিটারের 10 গুণে ডেকামিটার, তার 10 গুণে হেক্টোমিটার, তার 10 গুণে কিলোমিটার। এটা এখন মোটামুটি সারা পৃথিবীতেই প্রচলিত পরিমাপ প্রথা। 1783 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফরাসিরা এই এককগুলো চালু করলেও সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতায় ওজন পরিমাপের ক্ষেত্রে 20-এর 1 ভাগ, 10-এর 1 ভাগ, 10, 20 এরকম সংখ্যার ব্যবহার দেখা যায়। তবে তাদের একক কি নামে প্রচলিত ছিল সেটা আমাদের জানা নেই। মিশরের হাইরোগ্লিফিক্সেও এরকম 10-এর ভাগে হিসেব দেখা গেছে। মনে করা হয় মানুষের 2 হাতে 10 আঙুলে হিসেব করে গণার সুবিধের জন্য প্রথম এইভাবে কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশকে প্রকাশ করার কথা ভাবা হয়। তবে এটা ছাড়াও প্রাচীনকালে ব্যাবিলনীয় সভ্যতা ও চীনের ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে একটা আলাদা ধরনের গণনা পদ্ধতি ব্যবহার করা হতো। আমরা যদি আমাদের একটা হাতের বুড়ো আঙুল বাদ দিয়ে বাকি 4টে আঙুলের ছোট হাড়গুলোকে গুনি, তাহলে আমরা একটা হাতে 12 পর্যন্ত গুনতে পারবো। আর প্রাচীন ব্যাবিলনে অনেকটা এইভাবেই গোনা হতো। কিছু কিছু সভ্যতায় কোনো কিছুর হিসেবের ক্ষেত্রে দেখা যায় 1, তারপর 10, 60, 600, 3600, 36,000, 2,16,000 এরকম করে চলতে থাকে। অর্থাৎ এখানে কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয়টা প্রথমটার 10 গুণ, আবার কিছু জায়গায় দ্বিতীয়টা প্রথমটার 60 গুণ। আর যেসব গণনা পদ্ধতিতে একটা একক অন্যটার সাথে 60 গুণ বা 60 ভাগের সম্পর্কে সম্পর্কিত, সেই পদ্ধতিকে ষষ্ঠিক পদ্ধতি বলা হয়। আমরা একটু ভাবলে এখন এই পদ্ধতিতে ব্যবহার করা হয় এমন একটা এককের উদাহরণ দিতে পারবো, যেখানে একটা একক অন্যটা 60 গুণ বা 60 ভাগ। 1 মিনিটে 60 ভাগের 1 ভাগকে আমরা 1 সেকেন্ড বলি, আবার 1 সেকেন্ডে 60 গুণকে 1 ঘন্টা বলি।